সব। একটা কথা পরিশেষে বলি, ঈসা আলাইহিসসালামের জন্য মানে অন্য তীর্থক্ষেত্রে যে সমস্ত দেখা যায় প্রচুর পরিমাণে সরকারি পরিষেবা থাকে, বড় বড় বিল্ডিং করে দেওয়া হয় মানুষের জন্য, এটা কতটা কি হয়েছে? আমি কোচ আমারও প্রশ্নের উত্তর দিই না, প্রথম কথা। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, কারণ এই প্রশ্নটা আপনি নয়, আপনি করতে আজ আমায় বাধ্য হচ্ছেন, কারণ এই ধরনের উত্তর আপনারা বিভিন্ন জায়গা থেকে ইন্টারভিউ দেখছেন। দেখুন, রিকোয়ারমেন্ট ডিপেন্ড করছে। আপনি যে সমস্ত তীর্থস্থানের নাম নিতে চলেছিলেন আমি আগেই বন্ধ করে দিলাম। কেন? শ্রদ্ধার স্থানগুলোকে আমি শ্রদ্ধা করি, এবং সেই সব তীর্থস্থানের রিকোয়ারমেন্ট কী থাকে তারা সেটা বুঝিয়ে তাদের গভর্নমেন্ট ফুলফিল করে। আমাদের রিকোয়ারমেন্ট কি? গভর্নমেন্ট আমাদেরকে লাইট দিয়েছে বা যে সমস্ত পরিষেবা দিয়েছে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু যদি আমাদেরকে না দিত আমরা নিজেরাই তো করতাম এখন। তো আমাদের রিকোয়ারমেন্ট গভর্নমেন্টের কাছে কিছু নেই, অতএব সে আমাদেরকে কী দিচ্ছে সেটা তার ইচ্ছেই দিচ্ছে। রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন আমরা চেয়ে না পেতাম তখন আমি প্রতিবাদ করতাম। অযথা এই সমস্ত জিনিস নিয়েই কী বলে খোঁচা মারামারি কথাবার্তা আমি ভালোবাসি না। তার রিকোয়ারমেন্টে সে পেয়ে খুশি হচ্ছে, আমার রিকোয়ারমেন্ট কিছু ছিল না, যতটুকু এসছে আমি খুশি হচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো অবশ্যই, যে কতগুলো লাইট লাগিয়ে দিলে ফুরফুরা শরীফে, কতগুলো হাইমাক্স লাগিয়ে দিলে ফুরফুরা শরীফে, ইসলে সাহেবের জলের ব্যবস্থা, পানির ব্যবস্থা ধন্যবাদ দিই করেছেন, এতে কিন্তু আমাদের সামগ্রিক সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে আমাদের আর্থসামাজিক অবস্থা, আজকে আমাদের চাকরি বাকরির হার, আমাদের কর্মক্ষেত্র, কর্মসংস্থান, সার্বিকভাবে দেখুন, আমি এককভাবে ফুরফুরা শরীফ বলবো না, তারকেশ্বরের হয়েছে, ব্যান্ডেল চার্চের হয়েছে, সবার হোক, পার্ট একটা আমার থাকে, কিন্তু সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে সেটাই হবে প্রকৃত উন্নয়ন যখন রেশিওটা আমি দেখব 9% ক্রস করে দিয়েছে, যখন রেশিওটা আমি দেখব সংখ্যালঘুদের ক্ষেত্রে যে আমরা 10-এর ওপরে বিলং করছি, বা 11.4 বুঝে নেবেন যেগুলো বলতে যাচ্ছি, 11.4 কারো আছে সেটাকে ক্রস করে দিয়েছি, তখন ভাববো প্রকৃতপক্ষে সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে। তবে এখন যতটাই হচ্ছে ধন্যবাদ জানাই, এগুলো আরও ভালোভাবে হোক, আমি এটাই চাই। নেতাদের সংযত হতে হবে, তাদেরকে আরও সুন্দরভাবে মানুষের সঙ্গে সংযোগ বাড়িয়ে তাদের দুঃখ কষ্ট, তাদের রিকোয়ারমেন্টগুলো শুনে ফুলফিল করতে হবে, এটা আমি মনে করি। তো এক্ষেত্রে অন্য তীর্থস্থানের রিকোয়ারমেন্ট কী আছে কী নেই আমি জানি না, আমার রিকোয়ারমেন্ট না থাকার পরেও যেটা হচ্ছে সেটা আমি ধন্যবাদ জানাই। অযথা বিতর্কিত কথা আপনি যেটা বলছেন এটা বেশ কিছুদিন ধরে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে, অনেকে বলছে যে ফুরফুরার উন্নয়ন নিয়ে এই বলছে সেই বলছে, কিন্তু তার মধ্যে কিছু মানুষ প্রশ্ন করছে যে ফুরফুরার উন্নয়ন করলে কি সংখ্যালঘুদের সমস্ত উন্নয়ন শেষ হয়ে যাবে, আরও কিছু বাকি আছে। আপনি যেটা বলছেন সেটাই তো সেটাই দেখুন, আমি যে ফুরফুরার উন্নয়ন করলেই সংখ্যালঘুদের উন্নয়ন শেষ হয়ে যাবে, আরও কিছু আছে, কারণ আরও কিছু না, ব্যাপক। ফুরফুরা একটা গ্রাম, সেখানে মুজাদ্দেজামান দাদা হুজুর কেবলা আছে, সেখানে গেস্ট হাউস হোক, সেখানে আপনার পানীয় জলের ব্যবস্থা হোক, সেখানে রাস্তা হোক, লাইট হোক, গুড, আমি সে সমর্থন করি, ভালো জিনিস। কিন্তু এতে সামগ্রিক আমাদের যে দুরবস্থা, সামগ্রিকভাবে সারা বাংলার যে মানুষের দুরবস্থা, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষদের, সেই সমস্যার সমাধান হবে কি নাকি সেই পূর্বের দিনে 4.3, ইনঅফিসিয়ালি 2, গ্রুপ বিতে 0.2, আর অন্যদিকে দেখছি 11.4, তারা পিঠে মারছে, পেটে মারেনি, এখানে পেটে মার হচ্ছে না, পিঠে মারছে না কিন্তু পেটে মারা হচ্ছে, যেটা বিগত গভর্নমেন্টের সময় দেখেছে। তো ওই সিলসিলা যদি আজও জারি থাকে তাহলে আগের গভর্নমেন্ট কী দোষ করেছে? যে সমস্ত লিডাররা গ্রাসরুট লেভেল থেকে মার খেয়ে এই পার্টির দুঃখের দিনে ছিল, আজও তারা দুঃখে আছে, আর এই পার্টির যারা সুখের দিনে এসেছে তারা আজ সুখ ভোগ করছে। কিন্তু আমি চাই তাদেরকে প্রকৃত মর্যাদায় ভূষিত করে তাদেরকে কর্মের যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগাতে দেওয়া হোক, অটোমেটিক দেখবেন সমাজ এগিয়ে যাবে, অটোমেটিক কাজ। সরকারিভাবে ঘোষণা করা হয়েছে ফুরফুরা শরীফের উন্নয়নের খাতের জন্য, বিশেষ করে ইসলে সাহেবের জন্য 6 কোটি টাকা দেওয়া হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 1 কোটি টাকারও কাজ হয়নি। কি বলবেন এই বিষয়ে? মেন ব্যাপার হচ্ছে আমি তো হিসাব করে দেখিনি কত টাকার কী কাজ হয়েছে, কন্ট্রাক্টরদের তাহলে সেগুলো জিজ্ঞেস করে তাহলে হিসাবটা নিশ্চয়ই আমাদের নেওয়ার অধিকার আছে, যেহেতু ফুরফুরা শরীফ তো আমাদের সবাই, পীর সাহেবদের শুধু নয়, মুরিদ মোতাকাদের সবাই,
তা আমি চাইবো যে কাজটা হয়েছে এই কাজের পরে ব্লক ডেভেলপমেন্ট অফিসার হোক বা ডিএম সাহেব হোক বা যারা অথরিটি আছে তারা কত টাকা এসেছে, কত টাকার কাজ হয়েছে, একটা শ্বেতপত্র প্রকাশ করে পুরো একটা কমন প্লেসে, পাবলিক প্লেসে সেটাকে পোস্ট করে দিক বা সেটা একটা ঝুলিয়ে দেওয়া হোক, বা তার হিসাবটা কি সবাই জানুক, তাহলে স্বচ্ছতা এসে যাবে। তা নাহলে তো আমারও সন্দেহ থাকবে, আপনার যেমন সন্দেহ আছে, থাকতেই পারে কত টাকা এসছে, কত কাজ হয়েছে কিনা, স্বচ্ছতা তো থাকবেই, তা নাহলে কাজ হবে কোথা থেকে? আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি এটাই বলবো। অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে ছিলেন পীরজাদা মেহরাব সিদ্দিক হুজুর। আজকে যে লক্ষ লক্ষ মানুষের সমারোহ হয়েছে তার মাঝখানে আমাদের যে সময়টুকু দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে জমিয়াতুল উলামা বাংলাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। হুজুর প্রচুর অনেকটা সময় দিয়েছে, এতটা সময় পাওয়া হুজুরের কাছে খুব কষ্টকর ব্যাপার। আমরা তার জন্য মেহরাব সিদ্দিক হুজুরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন টিকে ডিজিটাল সাউন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে।